হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অশোক মিত্র কমিশন 1991 থেকে 1992। ঠিক আছে, সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি এবং সব শেষে সমস্ত রকমের ইনফরমেশনসগুলো থাকছে। চলো দেখো, তোমাদের সুবিধার্থে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। অশোক মিত্র কমিশন গঠিত হয় 1991 সালের 13ই অগস্ট। ঠিক আছে, রিপোর্ট পেশ করে 1992 সালে। আচ্ছা, এই রিপোর্টে 376টা পেজ এবং 118টা বা 118টা সুপারিশ ছিল। ঠিক আছে, এই কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর অশোক মিত্র। একটা ছবি দেওয়ার চেষ্টা করেছে এবং ডক্টর অশোক মিত্র ছাড়াও আরও 8 জন সদস্য নিয়ে কিন্তু এই কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, এর পরবর্তীতে স্লাইডে আমরা এই 8 জন সদস্যের নাম জানার চেষ্টা করব এবং অশোক মিত্র কমিশন কেন তৈরি হয়েছিল বা এর সুপারিশ বা গুরুত্ব সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট স্লাইডে আমরা কি দেখলাম যে এই অশোক মিত্র কমিশনটা গঠিত হয় কত সালে? 1991 সালের 13ই আগস্ট এবং রিপোর্ট পেশ করা হয় 1992 সালে। এবং এই অশোক মিত্র কমিশনের কিন্তু আরও 8 জন সদস্য ছিল এবং এই 8 জন সদস্য নিয়ে এই কমিশন গড়ে উঠেছিল। ঠিক আছে, চলো দেখো, এবার এই কমিশনের 8 জন সদস্যদের নাম আমরা একটু দেখে নিচ্ছি। অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক জি এস সান্যাল, ডক্টর শ্রীমতী গৌরী নাগ, অধ্যাপক মুস্তাফা বিন কাসিম, শ্রী অরুণ চৌধুরী, সুনন্দ সান্যাল, পরমেশ আচার্য এবং শ্রী এন.এস. ঘোষ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে অশোক মিত্র কমিটি, যেটা অশোক মিত্র উনি হচ্ছে এই কমিটির সভাপতিত্বে ছিলেন এবং উনার ছাড়াও আরও 8 জন সদস্য নিয়েই কিন্তু এই কমিশন গঠিত হয়েছিল। তো এই 8 জনের নাম আমরা এখানে দেখলাম। আচ্ছা, এরপরে দেখো, প্রাথমিক শিক্ষা নিয়ে অশোক মিত্র কমিশনের সুপারিশগুলো কী কী ছিল। কি বলা হচ্ছে? প্রাথমিক বিদ্যালয়ে কম খরচে এবং পঞ্চায়েতের সহযোগিতায় উপযোগীভাবে গড়ে তুলতে হবে। মানে বলছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, যেগুলো আছে সেখানে খরচটা কম করতে হবে এবং হেলথ কার্ড নিতে হবে, হেল্প নিতে হবে পঞ্চায়েতের। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, শুধু বিদ্যালয় নির্মাণ নয়, এর পাশাপাশি শিখন উপকরণগুলো যোগান থাকা দরকার। শিখন উপকরণগুলো কোনগুলো বলছে? ম্যাপ, তারপরে হচ্ছে বোর্ড যেটা রয়েছে, ঠিক আছে, ব্ল্যাক বোর্ড, ঠিক আছে, আচ্ছা, চক, ডাস্টার, এই সমস্তগুলো হচ্ছে শিখন উপকরণ। এইগুলোও কিন্তু প্রপারভাবে মানে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, সরকারি সাহায্যের সমস্ত বিদ্যালয়ে বই দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে কি বলছে? প্রাথমিক বিদ্যালয় থেকেই শরীরচর্চা এবং খেলাধুলোর ব্যবস্থা করতে হবে। 5 নম্বরে কি রয়েছে? প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের আনুপাতিক হার বজায় রাখতে হবে। শিক্ষকদের আনুপাতিক হার বজায় রাখার কথা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? 5 বছর অন্তর অন্তর শিক্ষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, মানে প্রতি 5 বছর অন্তর অন্তরের কথা কিন্তু বলা হচ্ছে এখানটায়। এবং কারণ তারা কি হচ্ছে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারে। মানে দেখো যে মনে করো যে এই বছরে করা হলো, ঠিক আছে, টিচারদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো, তারপরে আফটার 5 ইয়ার্স আবার হচ্ছে টিচারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। কারণ কি হচ্ছে, দেখো যুগের সাথে সাথে তাল দিয়ে তো সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে এবং যত হচ্ছে এই যে 5 বছর অন্তর অন্তর যে মানে একটা সিস্টেম রাখা হয়েছে, তো এই সিস্টেম অনুযায়ী যদি টিচার প্রশিক্ষণ বা মানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে কী হবে, যুগ যত বদলাচ্ছে তত আরও আধুনিক জিনিসগুলো শিক্ষকরা শিখতে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো কি আছে, বছরে অন্তত 2 বার করে বিদ্যালয় পরিদর্শন করতে হবে বা বিদ্যালয় ইন্সপেকশনের যে ব্যাপারটা আছে সেটা কি বলা হচ্ছে, বছরে অন্তত 2 বার করে কিন্তু সেটার ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, খাবার প্রস্তুতের জন্য রান্নাঘরের ব্যবস্থাও করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা কি দেখলাম? প্রাথমিক শিক্ষা নিয়ে অশোক মিত্র কমিশনের সুপারিশগুলো। আচ্ছা,
এরপরে দেখো কি আছে, মাধ্যমিক শিক্ষা নিয়ে সুপারিশ। প্রথমে আমরা প্রাথমিক শিক্ষাগুলো দেখলাম, এবার মাধ্যমিক শিক্ষা নিয়ে। এখানে কি বলছে দেখো, এখানে পাঠ্যক্রমের কথা বলা হচ্ছে। বলছে শিক্ষার্থীরা হবে স্বনিযুক্তকরণ এবং বৃত্তি শিক্ষা, সাধারণ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কিন্তু তারা ইকুয়ালি মনোযোগী যাতে হয়। আচ্ছা, এরপরে কি বলছে, মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিকেন্দ্রীভূত হতে হবে। তারপরে গ্রামাঞ্চলে মাধ্যমিক শিক্ষার বিস্তারের জন্য আরও বিদ্যালয় স্থাপন করতে হবে এবং কি বলা হচ্ছে, ব্যয় বরাদ্দও কিন্তু বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এর সাথে সাথে ওয়ার্ক এডুকেশন শিক্ষার্থীদের মান উৎপাদনশীল শ্রমের মনোভাব গড়ে তুলছে কিনা সেদিকটাও কিন্তু ইকুয়ালি নজর রাখার কথা বলা হচ্ছে। আচ্ছা, লার্নিং ইংলিশ শিক্ষার্থীরা আরও সহজভাবে শিখতে পারে সেই দিকে যাতে নজর দিতে হবে এবং এর পাশাপাশি ইংরেজি গ্রামার এটা যাতে পড়ানো ঠিকঠাক হচ্ছে এর সাথে সাথে সেই দিকটাও কিন্তু নজরে রাখার কথা বলা হয়েছে। আচ্ছা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাঠ্যক্রম শেষ করতে বলা হচ্ছে এবং পাশের নাম্বার 40% প্রত্যেকটা বিষয় এবং সামগ্রিকভাবে 50% নাম্বার পেলে তবেই কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীদের উত্তীর্ণ বলে কিন্তু গণ্য করা হবে। তাহলে ঠিক আগের স্লাইডে আমরা কি দেখলাম, যে প্রাথমিক শিক্ষা নিয়ে অশোক মিত্র কমিশনের কিছু সুপারিশগুলো, এবারে আমরা দেখলাম মাধ্যমিক শিক্ষা নিয়ে অশোক মিত্র কমিশনের কিছু সুপারিশগুলো। আচ্ছা, এখানে আমরা কি দেখব, দেখো মাধ্যমিক পর্যন্ত কোনো মাইনে নেওয়া হতো না, কিন্তু এখানটায় কি বলা হচ্ছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতি 50 থেকে 75 টাকা মাইনে ধার্য করার কথা কিন্তু বলা হচ্ছে। এটা আমরা কোন স্তরে দেখছি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাইনে বৃদ্ধি নিয়ে যে সুপারিশটা রয়েছিল সেখানটায়। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে দেখো সেটা কি হচ্ছে, 250 টাকা ধার্য করা হচ্ছে। আর তবে অর্থনৈতিক দিক থেকে যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, ঠিক আছে, বা যারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল নয়, তাদের থেকে কি বলা হচ্ছে, 30% শিক্ষার্থীদের কিন্তু বিনামূল্যে পড়াশুনো করার সুযোগের কথা বলা হচ্ছে। এছাড়াও কি বলা হচ্ছে, উন্নয়ন খাতে ফি বাড়ানোর সুপারিশ করে কমিশন। শহরাঞ্চলে সেটা বার্ষিক 500 টাকা এবং গ্রামাঞ্চলে সেটা হচ্ছে 250 টাকা করার পরামর্শ কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শিক্ষা কর নিয়ে কমিশনের কিছু প্রস্তাব, আমি একটু সরে যাচ্ছে, তোমরা দেখে নিতে পারো জিনিসগুলো, সুপারিশগুলো চাইলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে লিখেও রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো কি আছে, কলেজের শিক্ষকদের নিয়ে সুপারিশ। কি কি বলা হচ্ছে, সমস্ত স্তরে শিক্ষকদের 60 বছর বয়সে বলছে যে অবসর নিতে হবে। রাজ্যের যে কোনো একটি বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই করেসপন্ডেন্স কোর্স চালু করতে হবে। নতুন কলেজ না বানিয়ে যেই কলেজগুলো অলরেডি রয়েছে সেইগুলোর উন্নয়নের কথা বলা হচ্ছে, মানে সেগুলোকে মেরামত করতে হবে। ITI পলিটেকনিক কলেজগুলোকে আরও বেশি শক্তিশালী করতে হবে। শক্তিশালী মানে কি, শক্তিশালী মানে শিক্ষার মান যেটা রয়েছে বা শিক্ষার কোয়ালিটি যেটা রয়েছে সেটাকে আরও উন্নত করতে হবে। তারপরে কি আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের সর্বস্তরে বাংলায় কাজকর্ম শুরু করার কিন্তু কথা বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা যাতে আরও ভালোভাবে হয় সেদিকটায় নজর দিতে হবে। বিদ্যালয় স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে দেখো শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে, কিন্তু কিসের মাধ্যমে বলা হচ্ছে, যে স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন। আচ্ছা, এছাড়াও কমিশন আরও বিষয়ে সুপারিশ করেছে, যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এছাড়াও নারী শিক্ষা পরিচালনার ব্যবস্থা, সমস্ত দিকে সুপারিশের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কলেজ শিক্ষকদের নিয়ে যে সুপারিশগুলো অশোক মিত্র কমিশনে বলা হয়েছিল সেই দিকটা। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি আমি জিনিসটা কিন্তু তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ক্লিয়ার করতে পেরেছি। এইবারে চলো লাস্ট স্লাইডে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন আছে। তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।